নমস্কার বন্ধুরা, আজ আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। ডিমের এগ বল কারি। ডিম সিদ্ধ করে ঝোল করে খেতে তো সব সময় ভালো লাগে না, তাই আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, এগ বল কারি। চলো দেখি কিভাবে বানানো যায়। তো এগ বল কারি বানানোর জন্য আমার লাগছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। দুটো ডিম সিদ্ধ নিয়েছি আমি, আর এদিকে লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, আর লাগছে ধনেপাতা আর বেসন। তো আমি সেদ্ধ ডিমগুলোকে এভাবে গ্রেট করে নেব। একটু ডিম আর আলুটাকে আমি গ্রেট করে নেব। তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এভাবে আমি ডিম আর আলুটা গ্রেট করে নেব। তো আমার গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর রসুন কুচি। রসুন কুচি না, রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, আর আদা গ্রেট করা, আর দিয়ে দেব লবণ, হলুদ। তো এগুলোকে আমি এবার ভালোভাবে মেখে নেব। তো হাত দিয়ে সুন্দর করে ভালোভাবে মেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি বেসন। বেসন 2 চামচ দিয়েছি, তো যতটুকু লাগবে পরিমাণ মতো দিতে হবে। এর মধ্যে আমি লঙ্কা কুচি দিয়েছিলাম, তো স্কিপ হয়ে গেছিলো সেটা। তো এবার আমি এগুলোকে হাতের মধ্যে তেল লাগিয়ে গোল গোল করে শেপ করে নেব। তো আমি ছোট ছোট বল করে নিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার আমার আরও একটি ডিম লাগবে। তো একটি বাটির মধ্যে আমি ডিমটা ফাটিয়ে নিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ, দিয়ে একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটি একটি করে বল দিয়ে দেব। তো বলটিকে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এগ বলগুলো ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে লাগিয়ে নিতে হবে। তারপর আমি একটি একটি করে তুলে নিব। সবগুলো এভাবে বানিয়ে নেব। এগুলো হালকা হাতে বানাতে হবে যাতে ভেঙে না যায়। তো আমার সবগুলো এগ বল বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে তুলে নেব। তো আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তার মধ্যে আস্তে আস্তে করে এগ বলগুলো ছেড়ে দিতে হবে। এগুলোকে এপিট ওপিট লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এভাবে আমি সব এগ বলগুলো ভেজে নেব, ভেজে তুলে নেব। তো এবার আমি একটি কড়া বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে। তার মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তো এর উপর আমি দিয়ে দেব সিদ্ধ করে কেটে রাখা আলু। এই আলুটা আমি সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। তো আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার দেখো তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম জল ঝোলের জন্য। তো আমি দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব।
5 মিনিট পরে চলে আসলাম। ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা এগ বলগুলো দিয়ে দিব। আস্তে আস্তে দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়, আর খুব নাড়াচাড়া করা যাবে না। তো হালকা হাতে নাড়াচাড়া করে আমি ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। তো দেখো আমার সুন্দর এগ বল কারি রেডি। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সাধারণ ডিমের ঝোলের থেকে এটা খেতে দুর্দান্ত স্বাদ লাগে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে।